গুপ্তিপাড়া একটা গানে গেছিলাম, সাতগাছিয়া বলে। সেই জায়গাতে দেখা যাচ্ছে যে মানুষজন এত সুন্দরভাবে এই কীর্তনের কাজ করছে, দেখে খুব ভালো লেগেছে আমার, তাই এই ভিডিওটা করলাম। দেখুন, হাঁড়ি ভরা খাবার রেখে দিয়েছে, আরতি হবে, তারপরে এগুলো খেতে দেবে। ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ও খুব খাটাখাটনি করেছে। এই কচুর শাক গ্রামের লোকেরা সব তুলে এনে দিয়েছে, কিন্তু কীর্তনটায় জায়গাটা খুব কম হয়ে গেছে। গাড়ি ভর্তি জল, কেনা জল খাইয়েছে কেন। আর এখানটা পরিবেশটা খুব সুন্দর, সবাই একসাথে মিলেমিশে, অল্প বয়সের ছেলেমেয়েরা তারাও কীর্তনে এমনভাবে খাটাখাটনি করেছে যে এটাই আমার বেশি ভালো লেগেছে। হরিনামের সমস্ত মানুষই একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত বলে আমি মনে করি। এবং যেসব শিশুরা ছোট থেকে এখন বড় হচ্ছে, তারাই আমাদের ভবিষ্যৎ, তাদেরকে ওই ধর্মর দিকে একটু এগিয়ে দেওয়া বাপ মার কর্তব্য। কোথাও অনুষ্ঠান হলে, সময় সুযোগ পেলে বাবা মায়েরা বাচ্চাদের সময়তে অনুষ্ঠানে একটু জল সেবা করানো, অথবা যখন খেতে দেয় তখন একটু নুন বা লঙ্কা ফঙ্কাগুলো দিতে হয়, বা তরকারি ফরকারি দিতে হয়, এগুলো ওরা দিতে পারবে। আপনারা বাবা মায়েরা অবশ্যই বাচ্চাদেরকে একটু এগিয়ে দেবেন, উৎসাহ জাগাবেন ওদের মনে, তাহলে ধর্মের দিকে এগোবে আস্তে আস্তে। ধর্মটাই আমাদের মেইন। এই দেখেন, এই ইয়ং ছেলেরা কোথায় আড্ডা মারবে, সেখানে আড্ডা মারার জায়গায় দেখুন ধর্মের কাজে ব্যস্ত হয়ে আছে। এটাও অনেক ভালো জিনিস যে ইয়ং ছেলেমেয়েরা তারাও এর পিছনে খুব খাটাখাটনি করেছে। এটাই আমার ভালো লেগেছে, তাই আমি এই জায়গাটার ভিডিওটা করে ছেড়েছি। আর এই ফুলগুলো এখানে তো অল্প দেখা যাচ্ছে, এখানে আরও মোটামুটি প্রচুর ফুল ছিল, যে ফুলগুলো দিয়ে ওরা আরতিতে সাজার জন্য মালা গেঁথে আগের দিন থেকেই সব সেজে গুজে রেডি, যে আমরা মালা গেঁথে সেই মালা দিয়ে আরতি করব, সবাইকে পরাবো, নিজেরা পরবো। সেটা আমি দেখেছিলাম, সেইটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে এখানকার সবার মানে একটা এই অনুষ্ঠানের প্রতি একটা মনোভাব বা অনুষ্ঠানের প্রতি একটা ভালোবাসা প্রত্যেকেরই মানে খুব আছে, যে কারণে আমি এই জায়গাটার দিকে নজর রেখেছিলাম। আর পরেও দেখলাম ঠিক তাই, যে সবাই মিলে হাতে হাতে মিলিয়ে এমন সুন্দরভাবে কাজটা করলো যে খুব ভালো লেগেছে আমার। সেই কারণে আমি এটাকে ভিডিও করে ছাড়লাম। বা আপনারাও যে জায়গাতেই আপনাদের ধর্ম অনুষ্ঠান হয়, সেখানে আপনারা প্রত্যেকে একটু এগোবেন, সবাই একটু একটু করে এগোলে বড় একটা উৎসবও তুলে দেওয়া যায়। আর যদি সবাই পিছিয়ে থাকেন, তাহলে ওই উৎসব যারা করবে, সেই কমিটির লোকেরা, তারা কিন্তু নিজেরা একা মনে হবে নিজেদেরকে, তারপর আস্তে আস্তে একজন একজন করে কমিটি থেকে সরে যাবে, এবং তারপর অনুষ্ঠানগুলো আস্তে আস্তে চাপা পড়ে যাবে, আর ধর্মও মিলিয়ে যাবে। ওই জন্য প্রত্যেককে জানাচ্ছি যে প্রত্যেকেই ধর্মের বিষয়, ঘরের কাজ করে ফাঁকে একটু ধর্মের বিষয়ে এগোবেন, এইটা আমার অনুরোধ রইল। আর এই ভিডিও দেখে আপনাদের আশা করি আপনাদের মনেও এরকম একটা ভাবনা আসবে যে আমরা ধর্মের পিছনে একটু এগোবো বা ধর্মের সঙ্গে থাকবো। এই জায়গাটা দেখে তাই বোঝা যাচ্ছে। যদি আমার সাথে একমত হন, তাহলে এটাকে একটু শেয়ার করে দিন, বা সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে এরকম প্রত্যেকটা জায়গাতেই অনুষ্ঠান, সেখানে প্রত্যেকটা জায়গাতেই মানুষজন এইরকম একভাবে এরকম মিলেমিশে হাতে হাতে হাত মিলিয়ে কাজ করে। আর একটা জিনিস দেখুন, এই রাস্তাটা কিন্তু বুক হয়ে আছে, রাস্তাটা একদম গাড়ি চলার কোনো কায়দা নেই, কোনো জায়গা নেই, খুবই ছোট জায়গা। এই জায়গাটা এত ছোট, এটা যদি এই প্যান্ডেলটা যদি আরও এর ডাবল হতো, তাহলেও বোধহয় লোক বসতে দিতে পারতো না, তারপরে রাস্তায় লোক দাঁড়াতে হতো। জায়গাটা একটু বড় দরকার ছিল। তবে ছোট্ট কমিটি হিসাবে প্রচুর লোকের সমাগম হয়েছে। ধন্যবাদ।